আমরা অনেক সময় বাজারে গিয়ে দেখি যে দোকানে লেখা থাকে ধার চাহিয়া লজ্জা দিবেন না। আমরা এই শব্দগুলির সঙ্গে পরিচিত, তবে অভিনব ঘটনা যেটা ঘটলো আর কি, সেটা দেখে একেবারে সবাই অবাক। লেখা রয়েছে ভোট চাহিয়া লজ্জা দিবেন না, আর এই পোস্টার বর্তমানে ভাইরাল হয়েছে। কেন, কি জন্য এই পোস্টার লাগানো হলো, সেই বিষয়টাই এবারে উঠতে শুরু করেছে। আসলে ভোট আসে, ভোট যায়। রাজনৈতিক দল থেকে রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে অনেক ধরনের প্রতিশ্রুতি দেন, আর ভোট মিটে গেলে কথা রাখেন না। প্রতিশ্রুতি একেবারে কর্পূরের মতো উবে যায়, আর তাই রাজনৈতিক দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন অনেকে। তবে এবার অভিনবভাবে রাজনৈতিক স্বার্থে, নিজেদের স্বার্থে এই ধরনের একটি লেখা দেখা গিয়েছে। জানা গিয়েছে যে দল পরিবর্তন করেছে এমন ব্যক্তিদের প্রতি একটি বার্তা দিয়েছে এবং নীরব প্রতিবাদ করেছেন সেখানকার মানুষ। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহতে। এমনই পোস্টার দেখা গিয়েছে এবারে চাকদা ব্লকের তাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মশরা ইটাপুকুর গোড়া চারতলার বাড়ি এবং দোকানের সামনে। তাতলা ১ নম্বর জিপি মশরা গোড়া চারতলার কলকাতার হাইকোর্টের মুকুল বিশ্বাস আইনজীবীর গেটে এই পোস্টার ঝুলতে দেখা যায়। আর এই পোস্টারকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। কি বলছেন মুকুল বিশ্বাস, শুনবো। আমরা এখন রাজনৈতিক যা পরিস্থিতি গোটা দেশ তথা রাজ্যের যদি বলি খুবই লজ্জার, তাই জন্য আমি একটা পোস্টার দিয়েছিলাম যে ভোট চাইয়া লজ্জা দেবেন না। অর্থাৎ যে কোনো দলেরই নেতা হোক না কেন, তিনি যদি আমাদের কাছে ভোট চাইতে আসেন আমরা কিন্তু ভীষণ লজ্জা পাবো। তো এর পেছনে যে কারণটা, যে লজিকটা কাজ করছিল, সেটা হচ্ছে আপনাকে পরিষ্কার বলি যে সিপিএম হচ্ছে খুনি হারমাদদের দল, তৃণমূল হচ্ছে লুটেরা লুটেরদের দল, বিজেপি হচ্ছে একটা বর্বরদের দল, আর কংগ্রেস সে হচ্ছে একটা অবলুপ্ত প্রায় প্রাণীর মতো, তাকে বাঁচানোর জন্য এখন কসরত করা দরকার, ব্যবস্থা নেওয়া দরকার। সুতরাং এই চারটে জাতীয় দলের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে ধরনের নেতারা এখানে কাজ করছেন, তাদের তো কোনো জাতমান কিছু নেই। আজকে বিজেপি, সকালবেলা উঠলে তৃণমূল, সন্ধ্যের সময় আবার সিপিএম, আবার ভোট পড়ালে কংগ্রেস, এইভাবে চলছে। মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই, কোনো নীতি আদর্শ নেই। একটা আদর্শহীন, নীতিহীন রাজনীতি গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। তাই আমরা ঠিক করেছিলাম যে আমাদের বাড়িতে যাতে কোনো রাজনৈতিক নেতা ভোট চাইতে না আসেন। যদি ভোট চাইতে আসেন তাহলে আমরা ভীষণ লজ্জা। তাহলে ভোট দেবেন আপনারা নাকি না? ভোট দেব, কাকে দেব, প্রশ্নটা বড় কথা। এখন ভাবতে হচ্ছে যে ভোটটা যে দেব, আজকে যাকে ভোট দেবো সে তো কালকে সকালে উঠে দেখবো অন্য একটা দলে চলে গেছে। সুতরাং নেতাদের ওপরে বা রাজনৈতিক দলের কোনো বিষয়ের ওপরে কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে কোনো ভরসা রাখতে পারছি না। ভোট দেবো কিনা সেটা নিয়েও এখনো সন্দিহান, এটা প্রশ্নের মুখে। যদি সেটা বিবেচনা করে দেখা হবে, কিন্তু এখন তাহলে ওই বিচার করতে হয় যে খারাপের মধ্যে কম খারাপকে, মানে খারাপটাকেই আপনাকে বেছে নিতে হবে, তার মধ্যে কম খারাপকে তুলনামূলক সেটাকে বেছে নিয়ে বোধহয় গ্রহণ করার সময় এসছে। কিন্তু এটা আমরা চাইছি না। আমরা চাইছি যে একটা সুস্থ রাজনৈতিক জায়গা সারা দেশ জুড়ে আসুক, সেখানে একটা সুস্থ বিরোধী পক্ষ থাকুক, গণতন্ত্র থাকুক। গণতন্ত্র যাতে কন্ট্রোল না করা হয়, মানুষ যাতে সুস্থভাবে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে তার মৌলিক অধিকার নিয়ে, সেটাই আমরা চাইছি। ব্যবসায়ী পার্থ বিশ্বাস কি বলছেন, শোনাবো। ওরা আসে ভোটের সময়, মানে ভোটের আগে এসে নিজেদের মতন অনেক কথা বলে যে এটা করবো, এটা করে দেবো, কিন্তু অবশিষ্টে কিন্তু কিছুই দেয়। প্লাস ভোটটা হওয়ার পরে ওরা এখন দেখলেও চেনে না। তাহলে সুতরাং আমি নিজের কাজ যখন করেই খাচ্ছি, তাহলে আমি কেন ওদের কাছে শুনতে চাইবো? তা সুতরাং এই বছর ভাবনা নিয়েছি যে কোনো দরকারই নেই, আমাদের মতন আমরা কাজ করবো, নিজের সংসার চালাবো, কিন্তু ওদের ভেবে বা ওদের স্বাধীনতায় আমরা চলবো না, আমাদের স্বাধীনতায় চলবো। মানে তাহলে ভোট দেবেন না নাকি? নাকি ভোট দেবো, সরকার বলে মানে মানুষ আসুক এটা আপনারা চাইছেন না, যে কোনো দল আসুক আর কি? না, আপনি আপনার মতো করে দেবেন। একদম আমার একটা নিজস্ব স্বাধীনতা, হ্যাঁ, সেই জায়গা থেকে স্বাধীনতা নিয়েই আমি আমার নিজের মতো আমি। আর এই নিয়ে আমাদের কালিক বিশ্বজিতের কি রিপোর্ট দেখাবো। ভোট চাইয়া লজ্জা দিবেন না, ভোট আসে, ভোট যায়। রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে অনেক কথা দেন, পরে কথা রাখেন না, প্রতিশ্রুতি ভুলে যান, আর তাই রাজনৈতিক দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন অনেকে। আর এই জন্যই গত 2 দিন ধরে পোস্টার পড়ছে, ভোট চাইয়া লজ্জা দিবেন না।
অনেক দোকানে যেমন লেখা থাকে ধার চাইয়া লজ্জা দিবেন না, তেমনি নদিয়ার চাকদা ব্লকের তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোরাচাঁদ তলা ইট পুকুর এবং মসরা গ্রামের বিভিন্ন বাড়ি ও দোকানের সামনে এই পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে। চাকদা বনগাঁ রাজ্য সড়কের ধারে একটি মুদির দোকানের সামনে একটি বাড়ির প্রবেশপত্রে এমন পোস্টার দেখা যাচ্ছে। তাদের বক্তব্য, নির্বাচন এলেই নেতা নেত্রী বাড়ি বাড়ি গিয়ে অনেক প্রতিশ্রুতি দেন, তারপর সেই কথা ভুলে যান। নির্বাচন মিটে গেলে তাদের অনেকে আমাদের চিনতে পারেন না। তাহলে নেতাদের কথা শুনে আমাদের কি প্রয়োজন? হাইকোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসের দাবি, মানুষের কাছে এই নেতাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এরা মানুষের রায়ে যখন নির্বাচিত হচ্ছেন, পরে মানুষের কথা ভুলে যাচ্ছেন, নিজেদের স্বার্থের কথা ভেবে দল পরিবর্তন করছে। এইগুলি মানতে পারছেন না। তারা আমাদের বাড়িতে গিয়ে ভোট চাইতে গেলে লজ্জা পাবো, তাই এমন পোস্টার। আর এই পোস্টার দিয়ে যেমন মানুষের কৌতূহল বাড়ছে, তেমনি যারা নিজেদের স্বার্থে নিজেদের পদ দল পরিবর্তন করছে তাদের একটা বার্তা দেওয়া হচ্ছে, ভোট আসে ভোট যায়। রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে অনেক কথা দেন, পরে আর সেই কথা রাখেন না, প্রতিশ্রুতি ভুলে যান। আর তাই রাজনৈতিক দলের প্রতি বিতর্ষিত হয়ে পড়েন অনেকে। আর এই জন্যই গত 2-3 ধরে পোস্টার করছে চাকদা এলাকায়, ভোট চাইয়া লজ্জা দিবেন না। আমরা অনেক দোকানে যেমন লেখা থাকে এই ধার চাইয়া লজ্জা দিবেন না, তেমনি নদিয়ার চাকদা ব্লকের তাতলা গ্রাম 1 নম্বর পঞ্চায়েতে গোড়াচাঁদতলা ইট পুকুর এবং মসরা গ্রামের বিভিন্ন বাড়ি ও দোকানের সামনে এই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।